বেশ কয়েকদিন ভাব করেছিল আমেরিকা তাদের পক্ষে আসছে কি আমেরিকা তাদের পজিশন খুব ক্লিয়ার করে বলেছে যে না, আমরা এই কর্তৃত্ববাদের সাথে থাকি না। আর জাতিসংঘের সাধারণ মহাসচিবের যিনি প্রতিনিধি ডোজারিক, উনি পিস কোরের উপর বলেছেন যারা যাচ্ছে তাদের অনেকেই যুদ্ধবিরোধী মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বলেছে এগুলো আমরা খুঁজে খুঁজে দেখবো, যারা এরকম করেছে তাদের আমরা বের করে দেবো। সেটাও একটা চাপ হয়েছে তাদের উপরে। তারপরে দুই মহাপরাক্রমশালী পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তার এই ঘটনা, সব মিলে সরকারের জন্য তো পরিস্থিতিটা খুবই নাজুক আমি মনে করি। মির্জা ফখরুল বলেছেন সময় শেষ, এখন সরে পড়ুন। এই কথার আসল রহস্য কি? এটা তো আমি বলতে পারবো না, এইরকম কথা আমি বলি নাই। তবে এইটা ঠিক, বিশেষ করে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট যেরকম করে ঘনীভূত হয়েছে সরকারের উপরে, তাতে এরকম মনে করেই যেতে পারে। ব্যাখ্যা যদি করি আমি, তাহলে অর্থনৈতিক সংকট মানে কি, ধরেন রিজার্ভ এখন $12 বিলিয়ন নিচে, 2.5 মাস বড় জোর ইম্পোর্ট ফাইন্যান্স করতে পারবে। যা রেগুলার আসবে সেটা ধরলে যদি আমি আরও 2-4 মাস ধরি, 6 মাস 9 মাস পরে সরকার ভেঙে যাবে, অর্থনৈতিকভাবেই সামাল দিতে পারবে না। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো আছেই। আজকে আবার পেপারে দেখলাম যে ভারতও টাকার জন্য, বিদ্যুতের টাকার জন্য চাপ দিচ্ছে। আমাদের প্রায় 1.5 কোটি টাকার উপরে আছে পাওনা না দেনা দিতে হবে। তারপরে গভর্নমেন্ট বাজেটে 1.25 কোটি টাকা রেখেছে দেনার সুদ দিতে, গতকালকের পেপারে আসছে। সব মিলে অর্থনীতির অবস্থা ভয়াবহ। এর মধ্যে আবার তারপরে চাপ হয়েছে, বেশ কয়েকদিন ভাব করেছিল আমেরিকা তাদের পক্ষে আসছে কি আমেরিকা তাদের পজিশন খুব ক্লিয়ার করে বলেছে যে না, আমরা এই কর্তৃত্ববাদের সাথে থাকি না। আর জাতিসংঘের সাধারণ মহাসচিবের যিনি প্রতিনিধি ডোজারিক, উনি পিস কোরের উপর বলেছেন যারা যাচ্ছে তাদের অনেকেই যুদ্ধবিরোধী মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বলেছে এগুলো আমরা খুঁজে খুঁজে দেখবো, যারা এরকম করেছে তাদের আমরা বের করে দেবো। সেটাও একটা চাপ হয়েছে তাদের উপরে। তারপরে দুই মহাপরাক্রমশালী পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তার এই ঘটনা, সব মিলে সরকারের জন্য তো পরিস্থিতিটা খুবই নাজুক আমি মনে করি। অতএব বিএনপি সবচেয়ে বড় দল দেশের, তার মহাসচিব এরকম যদি বলে, বিএনপির সাংগঠনিক শক্তি, আন্দোলনের শক্তি সব মিলে ওরকম একটা পরিস্থিতি তৈরি করতেই পারে। সরকার বলছে তাকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। এই বক্তব্যের সঙ্গে মির্জা ফখরুলের বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন? না, আমি ওইটা বলবো না। সরকারকে উৎখাতের ষড়যন্ত্র তো প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। উনি বলেছেন যে কোনো এক সাদা চামড়ার লোক তার সাথে দেখা করে প্রস্তাব দিয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাজ্য করতে চায় তারা। তারা যে কারা তা বলেন না, এই সাদা চামড়ার লোকটা কে তাও বলেন নাই। এটা আমি এর মধ্যে কয়েক জায়গাতে দাবি করেছি, এটা তার বলা উচিত, কারণ এটা একেবারে সার্বভৌমত্বের উপরে আক্রমণ স্বরূপ। এটা নিয়ে উনি ছেলেখেলা করবেন, রঙ্গরস করবেন, তা তো হয় না। এর আগে একবার বলেছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা চাচ্ছে, দিলে আমি ক্ষমতায় ভালো থাকতে পারতাম। কিন্তু আমেরিকা বলেছে আমরা কোনো জায়গা কিছু চাই নেই এরকম। তো এখনও দেশের নাম বলুক, তারা তাদের বক্তব্য দেবে। উনি একটা হাওয়ায় তীর ছুঁড়ে পরিস্থিতি গরম করতে চাইবেন, সেটা তো হয় না। তবে উনি যেহেতু বলেছেন, তার মানে উনি ভয় পাচ্ছেন। এটা মির্জা ফখরুলের এই বক্তব্যের সাথে রিলেট করা যায় যে আমি তা মনে করি না, ওনার নিজের বক্তব্যের মধ্যে আছে। এর আগেও তো উনি বলেছেন, ইলেকশনের আগে, ইলেকশন মানে সো কল্ড এই প্রহসনের নির্বাচনের আগে বলেছেন আমেরিকা তাকে চায় না, আর আমেরিকায় যদি যাকে না চায় তার ক্ষমতায় থাকা সম্ভব না। তা পার্লামেন্টের মধ্যে বক্তৃতা করেছিলেন। এখনও বিষয়টা এরকমই একটা ইঙ্গিত তার মধ্যে আছে মনে হচ্ছে। দেশে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র হচ্ছে বলে খোদ প্রধানমন্ত্রী বলেছেন।
এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনার মন্তব্য কি? না, যেহেতু উনি বলেছেন, আমার কাছে কোনো তথ্য নাই। আমার কাছে মনে হয় উনি একটা বগি ছেড়েছেন, গুজবের মতো। মানে এইটা তো একটা তার জোটের মিটিং ছিল 14 দলের, তো বাকি দলের কাছে সম্ভবত উনি একটা ভাব করলেন, আমেরিকা এত বড় হুমকি দিচ্ছে, আমি দমাচ্ছি না, আমি দেশের 1 ইঞ্চি জমি ছেড়ে দিয়েও কারোর সাথে আপোষ করবো না। মানে একটা বিরাট দেশপ্রেম, জাতীয়তাবাদ দেখাতে চাইলেন। এর বাইরে এটা কোনো এক্সপ্রেশন আছে বলে আমার মনে হয় না, কারণ এই কয়দিনে বিভিন্ন কোয়ার্টার থেকে বলা হয়েছে যে স্বাধীনতা সর্বোচ্চপরি আঘাত হলে আমরা আছি দেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষার জন্যে। কারা করেছে বলেন, কিন্তু কিছু বলেন নেই। আর সেন্ট মার্টিন আমেরিকার সামরিক ঘাঁটি তৈরি করতে চায় বলেও সরকারের কাছ থেকে তথ্য পাওয়া গেছে, আপনার অভিমত কি? আমি তো আগেই আপনাকে বলেছি, এটা আমেরিকা অস্বীকার করেছে, আমরা কোনো জমি বাংলাদেশে চাই না। উনি বলেছেন, আমেরিকা যখন প্রতিবাদ করলো তারপর থেকে কিন্তু এটা নিয়ে আর তিনি কথা বলছেন না। আর আমেরিকা যদি ঘাঁটি করতে চায়, এটা বাজারে কথা ছড়িয়ে ঘাঁটি করবে নাকি? তারা আসবে 1 to 1, গোপনে গোপনে কথা বলবে, নেগোসিয়েশন হলে তারপর দেখা যাবে। বহু জায়গায় এরকম হয়, আমেরিকানরাই যে মুভ করে জানাই যায় না, কাজটা অর্ধেক হয়ে গেছে তখন প্রকাশিত হয়, মানে দেখা দৃশ্যমান হলে। এইখানে আমি মনে করি যে এরকম কিছু দৃশ্যমান প্রমাণ নাই আমাদের কাছে, উনিও দেখাতে পারছেন না। বেনজির আহমেদ সরকারের আস্থাবোধন ছিল, হঠাৎ কি এমন হলো যে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হলো? এইটা বলতে পারবো না। কেন? মানে সরকারের আচরণগুলো খুবই অদ্ভুত লাগে। মানে আপনি শুধু বেনজির জিজ্ঞেস করেছেন, হয়তো এরপর আজিজ সাহেবের কথাও জিজ্ঞেস করবেন। বেনজিরের বিরুদ্ধে প্রথম এই তথ্যটা প্রকাশ করলো একটা গণমাধ্যম, সেটা একটা গ্রুপের মালিকানায় আছে, সেই গ্রুপও সরকারের সাথে আছে। এই গ্রুপের সঙ্গে মানে ব্যবসা নিয়ে আর একটা গ্রুপের দ্বন্দ্ব আছে। বেনজির সাহেব সেই দ্বন্দ্ব যার সাথে আছে সেই গ্রুপের অ্যাডভাইজারের মতো। উনি পুলিশে যখন কর্মকর্তা ছিলেন তখন এরা খুব সুবিধা করতে পারে নাই। যেই তার মূল দায়িত্ব হয়েছে তখন সে তার পজিশন নিয়েছে। কেন? নিজেকে সে নিষ্কণ্টক করতে চায়, একাকী হতে চায়, রাজত্ব করতে চায়। আবার তার পাশাপাশি যেহেতু সে সরকারি দল করে, সে মনে করে চট করে সরকার আমার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিতে পারবে না, অতএব সে বলেছে। প্রকাশ যখন হয়েছে, গণমাধ্যম তো একটাতে প্রকাশিত হলে পুরো দেশে চলে যায়, এবং ওই যে তার বিশেষ করে রিসোর্টটা তো দৃশ্যমান, বাকিগুলো হয়তো দেখা যায়নি, কিন্তু তিনি যে যথেষ্ট ভালো আছেন সেটা তার বিভিন্ন আচার আচরণে, তার স্ত্রী, অন্যান্যদের আচরণেও বোঝা গেছে। তো এই মিলে মানে বিষয়টা এক্সপোজ, সরকার যে একটা ক্রিমিনাল তৈরি করেছে ইন দি নেম অফ পুলিশ ফোর্স, এটা মানুষ বুঝেছে। এতে মানে এর আগেই কিন্তু ইনি স্যাংশন খেয়েছেন র্যাব প্রধান হিসেবে, এবং র্যাবের অপকীর্তি সম্পর্কে এখন সারা দেশের মানুষ জানে। সেইখানে অনেকে এরকম বড় করে আয়নাঘর সহ যত সমস্ত বিষয় উনি যুক্ত আছেন, মিলে মানে এই পরিস্থিতিটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবেই এক্সপোজড। তখন সম্ভবত সরকার চামড়া বাঁচাবার জন্য এটা করছে। অনেক সময় হয় না, প্রিএমটিভ মুভ করে, এটা আসবেই আমার কাছে আজ অথবা কাল, আক্রমণটা হবেই, তার আগেই আমি এটা ডিফেন্স দিয়ে দিলাম। অর্থাৎ বেনজির সাহেবের এটা এক্সপোজড হবেই, আগেই আমি বললাম আমি করছি বিচার, এরকম একটা ব্যাপার রয়েছে। মানে দেখাতে চাইছে আমি কত সৎ, আমি আগেই এটা করলাম। কিন্তু যখন থলের বিড়াল বেরিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে উনি ক্ষমতায় থেকে এগুলো করেছেন, সরকার কি টেরি পায়নি? হতে পারে নাকি? একটা পত্রিকায় দেখলাম একদিনে গুলশানে 4টা ফ্ল্যাট কিনেছেন তিনি, এটা অজানা থাকবার কথা নাকি? এখন এটা প্রকাশ হলো, তখনও নিশ্চয়ই জেনেছে মিডিয়া, তারা ভয়ে প্রকাশ করতে পারে নাই। এখন মনে করলো এখন তো দাঁড়িয়ে দিল। তো মিডিয়া যদি জানতে পারে, একটা পত্রিকা যদি জানতে পারে, তাহলে সরকারেরও জানবার কথা। সরকার একের পার প্রয়োজন ছিল, নির্বাচনের জন্যে, বিরোধী দল দমনের জন্যে ব্যবহার করেছে। এখন যেহেতু প্রায় খসা হয়ে গেছে, চলে গেলে যাক গিয়ে এরকম একটা অ্যাটিটিউড দিয়েছে। বেনজির সাহেবকে শ্রেষ্ঠ পুলিশ, সৎ পুলিশ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। আওয়ামী লীগের সব তো সৎ, মানে তারা সততা জিনিসটাই মানে রেপ করে ফেলেছে।
এই যে তথাকথিত এমপি, মানে তথাকথিত বোঝা যেতে এমপি নয়, এরা ভোট টোটে জিতে এরাই, কত বড় ন্যাক্কারজনক তার চরিত্র প্রকাশিত হচ্ছে। তো ন্যাচারালি প্রশ্ন আসবে, এই লোককে কী জেনে আপনারা নমিনেশন দিলেন? ওবেদুল কাদের আগেই বলেছেন তার জনপ্রিয়তা দেখে। কি জনপ্রিয় সে? এলাকাতে তার জনপ্রিয়তা এলাকার মানুষকে জিজ্ঞেস করলে হয়। টাকা পয়সা থাকলে তার পেছনে কিছু লোক থাকে, ওই দিয়ে জনপ্রিয়তা বোঝা যায় না। সরকার তাকে এটাকে মানে নার্চার করা, পরিচর্যা করা, মানে আমরা যেমন গাছ পানি সার বীজ এগুলো দিয়ে বড় করি, এরকম করে লোকটাকে বড় করেছে। তো এগুলোই এরা করছে এবং যখন ধরা পড়ছে তখন এরকম করে নিজেদের ডিফেন্স নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে তো রক্ষা হবে না, কারণ সব এক্সপোজড হবেই। ওই যে এখন তদন্ত দুদক আগেই করতে চেয়েছিল, কোর্টকে দিয়ে নিষেধ করে দেওয়া হয়েছে। এখন তো তারা তদন্ত শুরু করেছে, দেশের মধ্যে করছে, দেশের বাইরেও করছে। এখন দেশের বাইরে যখন করবে সেগুলো প্রকাশিত হবে। একইভাবে আরও যারা যারা যুক্ত আছেন, প্রতিদিন আছে না, বিশেষ করে আমি প্রথম আলোতে দেখি 3 নম্বর পৃষ্ঠায় ছিল বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে ইউনিয়ন কাউন্সিলে যারা চেয়ারম্যানে দাঁড়িয়েছেন বা হয়েছেন বা এমপি ছিলেন বা থানা আওয়ামী লীগের বা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, 5 বছর আগে তাদের কত সম্পদ ছিল, এখন তাদের কত সম্পদ, কোনো রকম হিসাব কিতাব নেই, কোনো জবাবদিহি নাই। ফলে এইটার এক্সপোজিশন এখন হচ্ছে এইভাবে।